হাঁস মুরগি শুধু শুধু পুষলেই হবে না, হাঁস মুরগি যদি প্রোটিনের ঘাটতি না পূরণ করতে পারেন তাহলে এখান থেকে প্রফিট করা খুবই কষ্টকর হয়ে যাবে। আমাদের ফার্মে এত পরিমাণ ডিম আলহামদুলিল্লাহ কিভাবে পাই, এবং আমাদের খামারের পশু পাখিগুলো অন্য অন্য ফার্মের পাশাপাশি যদি তুলনা করেন তাহলে দেখতে পারবেন পশু পাখিগুলো কতটুকু সুস্থ। ক্যারেটগুলো শুধু দেখাও, এদিকে আসো, ক্যারেটগুলো দেখাও। বিটল আমি আবারও বলতেছি, যারা এই চাষ পদ্ধতি শিখতে চাচ্ছেন, যদি মনে হয় এখান থেকে শিখে আপনার পশু পাখির ফার্মের প্রোটিনের ঘাটতি পূরণ করবেন, তাহলে চাইলে আমাদের পেজটা পাশে রাখতে পারেন, ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আমরা পেজের ভিতরে কিন্তু ধাপে ধাপে সব চাষ পদ্ধতি শিখাচ্ছি। আজকে কিন্তু আমাদের হারভেস্ট চলতেছে। আপনারা বলবেন যে এগুলো ক্যারেট কি জন্য বাহির করছি। ক্যারেট বাহির করছি এই কারণে, আমাদের যে বিটলের লার্ভা আছে এই ভুসির ভিতরে যেটা থাকে এখান থেকে চালা হচ্ছে মূলত এই লার্ভাগুলাকে। আমি আপনাদেরকে একটা ছেলে দেখাবো এখন এটা কিভাবে হারভেস্ট করছি। আগে ক্যারেটগুলো যেগুলো দেখাও, ভিতরের ক্যারেটগুলো দেখাও, এই পুরা ঘরটাতে দেখাও। যথেষ্ট পরিমাণে বিটল আমরা উৎপাদন করতে পারি এবং এটার কিছু সিক্রেট পদ্ধতি আছে। যারা এগুলো শিখতে চাচ্ছেন তারা চাইলে আমাদের পেজের সাথে যুক্ত থাকতে পারেন। আমি এখন একটা ছেলে দেখাই, বাইরম। এটা মূলত আজকে আমরা হারভেস্ট করতেছি, এই কারণে এই বিটলগুলো বাহির করা। এই যে এভাবে যখন বিটল আমরা সংগ্রহ করি, শেষ, এটার ভিতরে সব হারভেস্ট হয়ে গেছে। এটা অলরেডি এইভাবেই আমরা মূলত এই বিটলগুলো হারভেস্ট করি। আর নিচে যে ভুসিটা পড়ছে, এই যে ভুসিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পুকুরে আমাদের যে মাছগুলো আছে মাছকে খাবার হিসাবে দিয়ে দিই। আর